একেবারে ছাতু টাতু খেয়ে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। আমার ছেলে এসে গেলেই আমরা দুজনে বেরিয়ে যাবো। ছেলে রেডি হচ্ছে। বাবুয়া, বাবুয়া রেডি হয়েছিস? রেডি হয়ে গেছে। চশমা নিয়ে ঘড়ি নেই, আজকে ওর স্কুল নেই, আজকে ছুটি আছে। ওদের স্কুলে এখন কালচারাল প্রোগ্রাম চলছে, যারা অংশগ্রহণ করবে তারাই ছুটি যাবে, আর যারা অংশগ্রহণ করবে না তাদের যেতে বারণ করে দিয়েছে। সেই জন্য ও এখন বাড়িতে আছে, বাড়িতে পড়াশোনা করবে আর পড়তে যাবে। তা আজকে তো স্কুলের সামনেই পড়তে যাওয়া, তো ওকে দিয়ে আমি চলে আসবো। অন্যদিন পড়ে একেবারে স্যারের কোচিং থেকে ডাইরেক্ট স্কুলে ঢুকে যায়। তো আমি টিফিনগুলো দিয়ে দিয়েছেন। আজ সকালবেলা আমাকে রান্না করতেও হয়নি, অন্যদিন সকাল সকাল রান্না করি। তো আজকে ও পড়ে বাড়ি চলে আসবে, বাবা নিতে যাবে। বাবা তোমার হয়ে গেছে, ব্যাগ নিয়ে নাও। ঘড়ি পড়েছো? কালকে নতুন করে যেটা দিলাম ওটা পুরোটাই পড়েছি। তো যা ব্যাগ নিয়ে নে, ব্যাগ নিয়ে নে। ফটফট করে আলোগুলো আগে না নিবি দিলে হয় না, না? হ্যাঁ, পয়সা 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 দিয়ে এসো। পয়সা কেউ দেয় না, পয়সা দেয় না। ভিখারি 3 মাসে 625 ইউনিট হচ্ছে। হ্যাঁ, আলো আমি ভিডিও করলে ফটফট করে আলো না নিবি দিলেই হয়। শুধু আলো জ্বালে 50 বার। আমি কোথায় পাবো? কোথায় পাবো? আমার ইউটিউব থেকে টাকা এলে তোমাকে ইলেকট্রিকের বিল আগে পয়সাও দেবে না, সব দিয়ে এ হচ্ছে। আজকে বিয়ে করেছি 2004-এ 7ই ডিসেম্বর, এখনো অব্দি একটা লজেন্স খাওয়াইনি। লজেন্স খাওয়াইনি, পয়সা দাও, লজেন্স নিয়ে আসবো। নিয়ে আসবো আসার সময়। এই হচ্ছে আরেক ভিখারি, ভিক্ষে নিয়ে ভিক্ষে দেবে। তোমার টাকা নিয়ে দেবো না তো, কার পাশের বাড়ির লোকের টাকা নিয়ে দেবো? দাও দাও দাও, ভিখারি করতে হয় করতে একটা লজেন্স 1 টাকা দামে নিয়ে এসে খাওয়ায় না। দাও পয়সা দাও, লজেন্স নিয়ে আসবো। অন্ধকার করে ভিডিও করাচ্ছ, একদম অন্ধকার করে ভিডিও করাচ্ছ, লজেন্স খাওয়াবো। সব দেখতে পাচ্ছি, সব পুরো অন্ধকার দেখে বিশাল হচ্ছে। একে জানলাগুলো আলো ঢুকছে না সেরকম এখন, না ভোরবেলা তো একটু বেলা হলে কি মাথা আর দিন। হ্যাঁ, যে না বুঝেছে সে বলে নিয়ে মাথা মাথা নাকে দড়ি পরিয়ে পাই পাই করে ঘোরাবে। আর কিছু বলার আছে? দাদা একটা সুযোগ পেলে হলো, হাসি মাকুমে ছুরি কাচাক কাচাক কেটে গেছে, বুঝতে পারবে না বাবু। আর তুমি তো নিপাট ভালো মানুষ না, সরল সরল কইতে ধরি। আর একদম সরল, নিরামিষ ভক্ষণ করে। ওই যে আমার ঠাকুর, ওই যে আমার ঠাকুর জয় তারা মা। হ্যাঁ সেটা ঠিক, ঠাকুর ভক্ত খুব। আমি অত ঠাকুর ভক্ত নই, ও খুব ঠাকুর ভক্ত। ঠিক আছে চলো, আমি এখন ছেলেকে নিয়ে পড়াতে। ও বাবা 7:15 বেজে গেছে। যাই যাই যাই, চলে চলে তাতে চলে। ছাতাটা নিয়েছিস তো? না না, তাই তো তোমাদের দাদা একদিন ভিডিও এলপি বলে অনেক কিছু করে দিয়েছি তোমার জন্য, অনেক বড় ভিডিও করে দিয়েছি। আমাকে কৃতার্থ করে দিয়েছে ভিডিও করে, খুব আনন্দ। চলো আমরা এখন যাই। এতদিন তো ঘরবন্দি ছিলাম, মানে ছেলের পরীক্ষা মানে আমি ঘরবন্দি। এখন ছেলের পরীক্ষা হয়ে গেছে, এখন রোজ নিত্য আমাকে বেরোতে হবে ছেলেকে নিয়ে পড়াতে নিয়ে যাওয়া। বাড়ির সামনের গুলো সাইকেল করে চলে যায়, দূরের গুলো দিয়ে আসে। বাবা চলে আয়, এরপরে গাড়ি পাবি না। তাড়াতাড়ি জুতো পর, জুতো পর, বাস পাবি না, দেখবি বাস পাবি না। দূরের পড়াগুলো দিয়ে আসতে হয় তো, আর যেগুলো সাইকেল করে যায় নিজে চলে যায়। চলে চলে, রাস্তা একদম ফাঁকা আছে আজকে। এই সকালবেলা ফাঁকাই থাকে। সকালবেলা ফাঁকা থাকলে কোনো ব্যাপার না, এটা যদি রাত 3টের সময় ফাঁকা থাকতো তখন। সেই রাত্রি 3টের সময় রাস্তায় কে বেরোয়? হ্যাঁ, যাদের কাজ থাকে তো বেরোতেই হয়। আমরা তো আর চাকরি করি না, আমাদের রাত্রিবেলা বেরোতে হবে। ঠিক আছে, এই তো দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন বন্ধ করছি, আবার এসে পরে।
সোনাইকে পড়তে দিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। একটা ফুলের দোকান পেলাম, এখান থেকে কিছুটা ফুল নিয়ে নিয়েছি বাড়িতে পুজোর জন্য। এবার যাচ্ছি বাড়ির দিকে। তো এই যে রাস্তাটা যাচ্ছে না, এটা মেট্রো স্টেশনের দিকে যায়, এটাই আমাদের বাড়ির সামনের মেট্রো স্টেশন। তো এখন তো আর মেট্রো স্টেশনে যাওয়া দরকার নেই, এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। একটা টোটো করে আমি বাড়ি চলে যাব। বাড়িতে প্রচুর কাজ আছে, দাদা বেরোবে আর আমার ছেলেও বাড়ি চলে আসবে, দাদা নিয়ে আসবে ছেলেকে। এই বাড়ি এসে এই মাত্র বসেছি একটু, তোমাদের দাদা সুখবরটা আমাকে শুনিয়ে দিল। সেটা হচ্ছে আজকে পূজা আসবে না। কেন? তা পূজার নাকি সাইকেল করে এসেছিল, তারপরে শরীর খারাপ হয়ে গেছে, বাড়ি চলে গেছে, সেই জন্য মাথা ফাতা নাকি ঘুরছে। তো যাকে আর কি করা যাবে, এটা তো ধরাই আছে যে ও কামাই করবে। তো এখন লেগে পড়ো কাজে, সুখবর তো পেয়ে গেছি। আর ওহো, টিপটা পড়ে গেছিলাম না যাওয়ার সময়, ঘামেতে খুলে পড়ে গেছে কোথায়। আর একটা কথা হচ্ছে, অটো বা বাসে যেখানেই যাই না কেন, ছেঁড়া ছেঁড়া নোটগুলো যখন দেয়, তখন যদি বলি যে চলবে না চলবে না, ওরা হ্যাঁ চলে যাবে, এখন সব টাকা চলে, কোনো ব্যাপার না। আসার সময় যে অটোটা করে এলাম, এই 10 টাকাটা নিল না, 10 টাকাটা নিল না, নাকি ছেঁড়া, সামান্য একটুখানি ছেঁড়া আছে, সেই জন্য 10 টাকাটা নাকি চলবে না, ও নিতে পারবে না। অথচ যখন আমরা বলি যে টাকাটা ছেঁড়া আছে, ফেরত দিয়ে দিন, ঠিক করে টাকা দিন, তখন বলবে কি সব চলে যাবে, সব চলে যাবে, কোনো ব্যাপার না, এখন 10 টাকা নোট সব জায়গায় চলে। তাহলে এই তো চললো না, এর কি হবে? এই টাকাটা কি গো, এই টাকাটা বাজারে চলবে তো? শুনতে হয়েছে দাদা কি বলছে? শুনতে পাওনি? দাদা বলছে রাস্তায় ফেলে দাও, লোকে নিয়ে দৌড়বে। এই হচ্ছে কথায় কথায় জোকস মারে। যাকে এই টাকাটা দাদা চালিয়ে দেবে ঠিকই, এটা মাছের বাজারে নিয়ে গিয়ে চালিয়ে দেবে। কোনো কিছুই এখন ফেলা যায় না, বুঝেছো? এখন যাচ্ছি সোনাইকে আনতে। ওর বাবার যাওয়ার কথা ছিল, কিন্তু বাবা যেতে পারছে না, ওর একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে সেই জন্য। আর আমার ছাদে সমস্ত জামা কাপড় রয়েছে, প্রায় শুকিয়ে এসেছে। মানে কালকে যে শুকনোগুলো ছিল সেগুলো আমি ছাদে দিয়ে এসেছিলাম, এবারে তো জানা ছিল না যে আমাকে যেতে হবে, সে তাহলে তুলে রেখে দিয়ে যেতাম। মনে হচ্ছে আবার বৃষ্টি এসে যাবে, সব ভিজবে, আমার হয়ে গেল বিপদ। আর দাদা এই যে টাকা দিয়ে দিয়েছে, ওখানে ভালো কচুরি পাওয়া যায়, 100 টাকা দিয়েছে, দিয়ে বলেছে কচুরি নিয়ে আসবে। একাতে বৃষ্টি আসবে মনে হচ্ছে, সাথে সমস্ত জামা কাপড় রয়েছে, শুকনো শুকনো প্রায় হয়ে এসেছে, সেগুলো তোলাও হয়নি। আমি পড়েছি বিপদে, এবার যেতে হচ্ছে আমাকে বাধ্য হয়ে, তোমাদের দাদা যেতে পারবে না। তো চলো আমি রাস্তায় যেতে কথা বলছি তোমাদের সাথে। তোমাদের দাদা যে কচুরি আনতে বলেছে, তার জন্য আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি ব্যাগটা করে, সেটাই তোমাদের এখন দেখাচ্ছি। কারণ টিফিন কৌটোটা নিয়ে নিলে কি হয়, একটু সুবিধা হয় তরকারিটা নেওয়ার জন্য, নাহলে প্যাকেটে করে দিলে না এদিক ওদিক ছড়িয়ে পড়ে, লেগে যায়, সেই জন্য এরকমভাবে টিফিন কৌটো করে নিয়ে চলে আসবো। আর যাচ্ছি, যেতে যেতে দেখো এখানে একটা শিব মন্দির পড়েছে, আমি একটু দাঁড়িয়ে নমস্কার করে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। আর রাস্তা দিয়ে যাচ্ছি, রোদটাও খুব হয়েছে, ছাতাটাও খুলে নিয়েছি। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি অপেক্ষা করছিলাম, একটা বট গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বেশ ঠান্ডা ছিল বট গাছের নিচটা। আর একটু পরেই আমার ছেলে এসেও গেছে। ওদের এখন আলোচনার বিষয়বস্তু কি বলতো, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস না, শিক্ষক দিবসের দিন ওরা কিভাবে দিনটাকে সেলিব্রেশন করবে, কিভাবে ফাংশন করবে, প্রোগ্রাম করবে, খাওয়া দাওয়া করবে, এসব নিয়েই ওদের আলোচনা চলছে বন্ধুদের মধ্যে, দেখতে পাচ্ছ? তো আলোচনা হয়ে গেল, তো এবার চলো সোনাইকে নিয়ে চলে এসেছি। সোনাই আমার ছাতাটাকে কোথাও নোংরার মধ্যে রেখে দিচ্ছে, পুরো ঘেমে গেছি। আর সোনাইকে নিয়ে চলে এসেছি এবারে। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, কচুরি আনা হয়নি, আমার ছেলে কচুরি খাবে না, সেই জন্য বাবা 100 টাকাটা চাইছে, দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দেবো, রাখবো না, দিয়ে দিই। যেটা তাওয়াটা লাগিয়ে, কচুরিটা আনা হয়নি বলে ছেলে খাবে না, আর ওই জন্য নিয়ে আসিনি। তো তোমাদের দাদা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দাও 100 টাকাটা দাও, 100 টাকাটা দাও। ও আর তর্স হয়েছে না, 100 টাকার জন্য আর তর্স হয়েছে না। এই না টাকা নাও বাবা, বাড়িতে ঢোকার আমি টাকাটা দিই। পুরো
টিভিটাকে অল টাইম টিভি চাইবে, অল টাইম টিভিটা অল টাইম চলবে, টিভি বন্ধ হবে। তোমার তোমার যা কাজ ছিল হয়েছে করা, আমাকে তো পাঠিয়ে দিলে। এই নাও তোমার টাকা। বাবা এই টাকা না দিলে শান্তি নেই। না না 20 টাকা এর মধ্যে ভাড়া আছে, বাস ভাড়া, আর যাওয়ার সময় 10 টাকা লেগেছে আমার, 30 টাকা। এই নাও 70 টাকা। দুবেলার ভাড়া দেওয়া থাকে না, একবেলার দেওয়া থাকে। ঠিক আছে, দাদার সঙ্গে ঝগড়া করি, এখন রাখছি। সোনাইকে পড়তে নিয়ে যাওয়াটা আজকে আমার রুটিনের মধ্যে ছিল, আর কথা ছিল যে তোমাদের দাদা সোনাইকে গিয়ে নিয়ে আসবে, সেই কারণে আমি বাড়ি চলে এসেছিলাম। তারপর দাদা বলল যে একটু আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, তো তুমি সোনাইকে গিয়ে নিয়ে এসো। আর সেই জন্য আমাকে খুব চটজলদি বেরিয়ে যেতে হয়েছে। একটা অন্য শাড়ি পরে গেছিলাম, আগে সকালে একটা চুড়িদার পরে গেছিলাম, সেটা তো এসেই কেচে দিয়েছিলাম। তো একটা শাড়ি পরে সেজে গুজে ফান্টু ড্রেস করে চলে গেলাম আনতে। একটাই সমস্যা যে জল খাবারটা আমি বানিয়ে রেখে যেতে পারিনি। যদি জানতাম যে আমাকেই যেতে হবে তাহলে আমার কোনো সমস্যা ছিল না, আমি চলে যেতাম। কিন্তু ওই যে জল খাবারটা বানানো ছিল না, তো এসেই ঝটাপট আমি জল খাবারটা আগে বানিয়েছি। আর একটা চিন্তা ছিল, সেটা হচ্ছে ছাদে জামা কাপড়গুলো কেচে সব দিয়ে এসেছিলাম, আর আগের দিনের কাচাগুলোও ছিল, সেগুলো চিন্তা ছিল যদি বৃষ্টি এসে যায় তো সব ভিজে যাবে। আগের দিনেরগুলো প্রায় শুকিয়ে গেছিলো। তারপরে আমি একটুখানি রোদে দিয়েছিলাম, সকালবেলা রোদটা খুব ভালো উঠেছিল সেই কারণে। তো ভগবানের আশীর্বাদে বৃষ্টিও আসেনি, কোনো প্রবলেম হয়নি। তো আমি বাড়ি চলে এসেছি। তো জলখাবারটা আমি এসেই সঙ্গে সঙ্গে বানিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। মানে ছেলেটা সেই সকালবেলা বেরোয় তো খিদে পেয়ে যায়, একটুখানি ছাতু খেয়ে গেছিলো, পুরো ছাতুটা খেতেও পারিনি, আমাকেও দিয়ে দিয়েছে। মানে পুরোটা বলছে আমি এতটা ছাতু খেতে পারবো না, সকালবেলা উঠে তো খাওয়া যায় না। তো তার মধ্যে হাফটা আমি খেয়েছি আর হাফ ও খেয়েছিল সোনাই। তো যাই হোক, তারপরে টিফিনটা খেয়ে নিয়েছে। এখন আমার একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল টিফিন খাওয়ার পর। সেই সকালে উঠেছি তো, প্রায় তখন 4:45টার সময় উঠেছি আজকে। তো আমার ঘুম ঘুম পাচ্ছিল, তো রান্নাগুলো যেহেতু করতে হবে সেই জন্য আমার আর ঘুম হলো না। তা এখন ওয়াইফাই কানেকশানটা খুব খারাপ আছে আজকে সকাল থেকে, তো ওয়াইফাইটা চলছে না, এটাই একটা সমস্যা হচ্ছে। এখন ভিডিও করছি তোমাদের সাথে, এখন বসে বসে গল্প করছি। সোনাই ঘুমিয়ে পড়েছে, সেই জন্য খেতে দিতে পারছি না। আমার রান্না হয়ে গেছে, তোমাদের দাদা গেছে স্নান করতে, তো স্নান হয়ে গেলেই ওকে আমি খেতে দিয়ে দেবো। আর সোনাই উঠলে আমি আর সোনাই একসঙ্গে খাবো। এখন এইটুকুই। তারপরে নেক্সট কী করছি সেগুলো দেখতে থাকো আমার ভিডিওতে। আমার ভিডিও কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগে। আর একটা লাইক অবশ্যই করে দিও। আজকে খুবই শর্টে রান্না সেরেছি, দাদা বাজারেও যায়নি, নিরামিষ রান্নাই হয়েছে। আজকে হয়েছে আলু ঝিঙে পোস্ত, আর হচ্ছে মুগের ডাল, আলু মাখা, আলু ওই লঙ্কা দিয়ে তেল দিয়ে নুন দিয়ে মাখা, আর হচ্ছে কাঁচকলা পটল আলু দিয়ে একটা ডালনা করেছি। আর আসার সময় কিছু বাজার আমি আর সোনাই নিয়ে চলে এসেছিলাম, সামনেই একজন বিক্রি করছিল, সেগুলো দিয়ে রান্না সারা হয়েছে। দাদার আজকে প্রচণ্ড আর্জেন্ট কাজ। সোনাই দুপুরবেলা রাজকীয় চালে বসে বসে কি খাচ্ছে দেখো। কি এটা কি খাচ্ছিস? আচার। হ্যাঁ তুমিও খাও? হ্যাঁ আমি খাবো তো। আমি খাবো, আমার ভিডিও কে করে দেবে? তোর ভিডিওটা আমি করে দিই, আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই। আমি এক হাতে ধরবো, এক হাতে খাবো, এক হাতে ভিডিও করবো। 10টা হাত হলে ভালো হয় বল। দুপুরবেলা ভিডিও করে দেবো। না না না, ভিডিও করতে হবে না বুঝকে, হার্ট অ্যাটাক করে যাবে, হার্ট অ্যাটাক করে যাবে আমার। প্ল্যানচেট করছি। প্ল্যানচেট করবি? রে সাংঘাতিক ব্যাপার। তো আচারটা কেমন লাগছে খেতে? ভালো? এগুলো তো ভালো, আগে যেমন ঝাল তো, আগেরটা ঝাল ছিল বেশি না, এবারটা ভালো হয়েছে। এই তো তুই খাচ্ছিস, তোর ভিডিও করে নিচ্ছি, তারপরে আমি খাবো। আমাকে একবার ছাদে যেতে হবে, ছাদে প্রচুর জামা কাপড় আছে, সব কাঁচা হয়েছে। তো
তুলতে যাব, তারপরে এসে বসে বসে আচার খাবো মজা করে। মাথায় কাজ থাকলে বসে বসে আচার খাওয়ার মানে ইয়ে থাকে না। মানে আচারটা হচ্ছে মানে মুখরোচক খাওয়া, তো বসে বসে অনেকক্ষণ ধরে খেতে হয়। তো সোনাই বসে বসে আচার খাচ্ছে, ও আচার খাক আর আমি যাই ছাদে।